একটা পরিবর্তন হয়ে গেল 15 আগস্টের, যদিও সেটা গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া আসলে কারো কাম্য ছিল না, যেহেতু দেশে গণতান্ত্রিক রাজনীতি ছিল না বিদায় সেটা অনিবার্যভাবে হয়েছে। কারণ অন্য কোনো রাস্তা মানে যখন সমস্ত পথ যখন রুদ্ধ হয়ে যায় তখন মানুষ যে একটা ছিদ্র ফেলে সেই ছিদ্র পথেও সে বের হওয়ার চেষ্টা করে। দরজা জানালা বন্ধ করে দিলে মানুষ যেরকম ঘরের দেওয়াল ভেঙে বের হওয়ার চেষ্টা করে, ঠিক তেমনিভাবেই তখনকার রাজনৈতিক পরিস্থিতি এরকম একটা ঘটনা ঘটে 15 আগস্ট। তো এই রাজনীতি আসার পরে তো জিয়া রহমানের সাথে ওনার সংস্পর্শে যখন গেলাম, ওনার ভাবধারা ওনার আদর্শের সাথে যখন আরও সম্পৃক্ত হইলাম, তখন আসলে আরও বেশি চিন্তা করলাম যে আমাদের আসলে অতীতে যে রাজনীতিটা আমরা চিন্তা করছি, অর্থাৎ আমার ছোটোবেলা এই রাজনীতি ছাত্রটা আমার মানসিকতার মনোজগতে কাজ করেছে, যে রাজনীতিটার নেশালয় পার্টি সার্টিফিকেট করে চিন্তা করছিলাম, যে রাজনীতিটা বাসায় না পেয়ে থাকা অবস্থায় চিন্তা করেছিলাম। আসলে সেই রাজনীতিটাকে যদি পরিপূর্ণ রূপ দান করতে হয় এবং এটাকে যদি আসলে সমাজে বাস্তবায়ন করতে হয়, তখন আমার এই তরুণ বয়সে ধারণা হয়েছিল যে আমাদেরকে জিয়া রহমানের আদর্শকে, কারণ আমি ওই আদর্শের সাথে মাওলানা ভাসানীর আদর্শের বা আমি যে রাজনীতি চিন্তা করতাম খুব একটা বিরাট একেবারে যে হুবহু মিল ছিল তা নয়, কিন্তু খুব বড় একটা পার্থক্য ছিল না। বড় কোনো ধরনের পার্থক্য না থাকার কারণে সে বাংলাদেশের জাতিবাদের ভিত্তিতেই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এবং মানুষের প্রতি মানুষের যে মর্যাদা মূল্যবোধ, এটাকে কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, গণতন্ত্রকে কীভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, এইসব চিন্তাধারার থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের সাথে জাগদল 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় দল প্রতিষ্ঠিত লাভ করে। কিন্তু আমরা আমি ব্যক্তিগত এর আগেই 1977 সালে বিচারপতি সত্তার সাহেবের নেতৃত্বে জাগদল ছিল, সে জাগদলে কিন্তু সম্পৃক্ত হই এবং সক্রিয় হওয়ার পর আস্তে আস্তে তার বিএনপি গঠন হয়, বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হই, বিএনপির দায়িত্ব নিয়ে থানা পর্যায়ে দায়িত্ব পালন করি, জেলা পর্যায়ে মহকুমা পর্যায়ে দায়িত্ব পালন করি, জেলা পর্যায়ে দায়িত্ব পালন করি এবং সেই দায়িত্বের মধ্যে দিয়ে 91 সালে প্রথম যে স্বৈরাচার বিরোধী এরশাদের পতনের পর্যায়ে নির্বাচন হয়, সেই নির্বাচনে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়। সেই মনোনয়ন নিয়ে আমি নির্বাচনের আগে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হই। এরপরে পরপর 4বার সংসদ ছিলাম। বাকি সংসদ নির্বাচনের অবস্থা আর কি বলবো, সেটা তো সবাই আপনারা জানেন, অনেকেরই মতো। যাই হোক, অনেকদিন নির্বাচনে অংশগ্রহণ করেছি, 2008 সালে নির্বাচনে অংশ করেছি, কিন্তু সেদিন ওই নির্বাচনে আমি জয়লাভ করতে পারিনি। জয়লাভ না করলে আমার খুব একটা দুঃখ নেই এই কারণে, কারণ আমি গণতন্ত্রে ছোটোবেলা থেকে খুব বিশ্বাস করতাম এবং এটার প্রতি আমি খুব আশ্চর্য ছিলাম, যার কারণে আমি গণতান্ত্রিক প্রক্রিয়া বা সংসদীয় রাজনীতিতে আমি মনে করি যেখানে গণতান্ত্রিক বিরাজমান, যেখানে সংসদ কার্যকর থাকে, সেখানে ক্ষমতা এমপি হওয়া না হওয়ার মধ্যে খুব বিরাট ব্যবধান আমি দেখি না। কারণ আমি মনে করি যে মানুষের মতামতটাই সেখানে সবচেয়ে বড় করে দেখি। মানুষ যদি আমার পক্ষ মতামত দেয় ভালো কথা, আমার পক্ষ মতামত না দিলেও আমি শ্রদ্ধার সাথে মানুষের মতামতকে আমি গ্রহণ করি। সেই কারণে আসলে কিন্তু যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে যাওয়া পরাজয়টা খুব ছিল না, তবে বেশ কয়েকটা আমি 4বার এলাকা থেকে সংসদ নির্বাচিত হই। অল্প দিনের জন্য জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করি। তারপরে এরশাদ আন্দোলনে বারবার জেলে কারাবরণ করি। আবার এই সরকার আমলেও কয়েকবার কারাবরণ করতে হয়েছে, বিভিন্ন মামলা হয়েছে, একটা মামলা আমার 4 বছরের সাজা হয়েছে। সব কিছু মিলে এভাবে আছি, এখনও রাজনীতিতে আছি এবং রাজনীতি খুব সক্রিয়ভাবেই আছি।